The story in this video is not true, but such incidents keep happening to someone or somewhere. My purpose in making this video is to make people aware of the increasing cyber fraud in today's era. I hope this video will benefit you. भोजपुरी स्पीकिंग कोर्स किया है। ওটা তুমি ভুলে যাবে নাকি? হ্যাঁ না তাহলে 700 এখন রান্না করবো, আবার মেকআপ দিচ্ছ কেন? তো আবার তোমার সাথে ফেসবুক করো। ফেসবুক করি তো ঠিক আছে, ফেসবুক করা টাইম পাসও হয়, ভালো জিনিস থাকে খারাপ জিনিস থাকে। রান্না করে আবার মেকআপ দিয়ে আবার এই দেখো বলতে বলতে একটা ভালো খবর পাওয়া গেল। কি খবর? আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। অফার আছে হচ্ছে 2 প্লেট বিরিয়ানি নিলে 2 প্লেট ফ্রি আছে। অর্ডার দেবো নাকি? ফোন নাম্বারও আছে, তার সাথে একটা কমপ্লিমেন্টারিও আছে, ব্লু লেগুন ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। দেবো অর্ডার? দাও। 2 প্লেট বিরিয়ানি নিলে 2 প্লেট ফ্রি আছে। দাও। আচ্ছা ফোন করি। হ্যাঁ করো। হ্যালো। হ্যাঁ স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার? ফেসবুকে অ্যাড পেলাম, ওই অ্যাড দেখে আপনাকে ফোন করলাম। আচ্ছা আপনারা যে অ্যাড দিচ্ছেন 2 প্লেট বিরিয়ানির সঙ্গে 2 প্লেট ফ্রি আর সঙ্গে কমপ্লিমেন্টারি একটা ব্লু লেগুন ড্রিঙ্কস, ঠিক? একদম ঠিক স্যার, একদম ঠিক। ও ফাইন ফাইন, হ্যাঁ সত্যি গো সত্যি। তাহলে একটা আমার অর্ডার নিন। হ্যাঁ কি অর্ডার স্যার? আমার জন্য 2 প্লেট বিরিয়ানি একটা অর্ডার দিয়ে দিন, সঙ্গে 2 প্লেট ফ্রি থাকবে তো? হ্যাঁ স্যার, 2 প্লেট বিরিয়ানির সাথে 2 প্লেট বিরিয়ানি এবং একটা ব্লু লেগুন ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি স্যার। আচ্ছা তাহলে পেমেন্টটা কেমন করে করবো? স্যার আমরা স্যার আপনার এই নাম্বারে স্যার একটা লিঙ্ক পাঠাচ্ছি, এই নাম্বারে স্যার আপনি 10 টাকা দিয়ে আপনার অর্ডারটা স্যার কনফার্ম করবেন, তাহলেই হবে। বাকিটা স্যার ক্যাশ অন ডেলিভারি। 10 টাকা অ্যাডভান্স পাঠাবো তো? একদম ঠিক স্যার, একদম ঠিক। আমি এক্ষুনি করে দিচ্ছি। 10 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যালো, 10 টাকা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেল। 2 প্লেট বিরিয়ানি হয়ে গেল। 2 প্লেট বিরিয়ানি সঙ্গে 2 প্লেট ফ্রি আছে আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আছে। আরে কি হয়েছে? আরে 4টা মেসেজ ঢুকলো আমার অ্যাকাউন্টে, সব টাকা শেষ হয়ে গেল। 10 10 10 10 40,000 টাকা চলে গেল। তুমি দেখো না? এ কি? আমি তো ওরা একটা লিঙ্ক দিল, আমি লিঙ্কে 10 টাকা টোকন পাঠালাম। তাহলে এখন উপায়? যা 40,000 টাকা ব্যাংক থেকে নিল। কি করবে তাহলে? তাহলে নিশ্চয়ই ওটা মানে ফেক ছিল মনে হয়। কি করেছো? এই বিরিয়ানির লোভে আমি 40,000 টাকা চলে গেল। আর ঠিক এভাবেই আপনারা বিপদের মুখে পড়তে পারেন। আজ আমি আমার গল্পের বন্ধুর একটি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই, যা আমাকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা করতে সাহায্য করেছে। আপনারা গল্পে দেখলেন আমার বন্ধু একটি সাইবার জালিয়াতির শিকার হয়েছে। আর এই ক্রমবর্ধমান সাইবার হুমকির সচেতনতা বৃদ্ধির জন্য আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সো লেটস স্টার্ট। ভিডিওতে আপনারা দেখলেন আমার বন্ধু যখন ফেসবুক স্ক্রল করছিল তখন সে একটি নতুন অ্যাড দেখতে পায় এবং সেই অ্যাড দেখে যেখানে একটি লোভনীয় অফার দেওয়া হচ্ছিল 2 প্লেট বিরিয়ানির সাথে 2 প্লেট বিরিয়ানি ফ্রি এবং একটি সফট ড্রিঙ্কসও ফ্রি। বন্ধুর অফারটি সত্য মনে হচ্ছিল না, কিন্তু সে লোভও সামলাতে পারছিল না, তাই সে ফেসবুকের অ্যাডে দেওয়া ফোন নাম্বারে ফোন করে এবং একটি তার অর্ডার দেয়। কিভাবে পেমেন্ট করবে বন্ধু জানতে চাইলে ওপার থেকে বা জানানো হয় তার মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হবে এবং সেই লিঙ্কে 10 টাকা টোকেন হিসাবে পাঠাতে বলা হয় এবং বাকিটা পেমেন্ট হবে ক্যাশ অন ডেলিভারিতে। সেই মোতাবেক আমার বন্ধু তাদের পাঠানো লিঙ্কে 10 টাকা পাঠায় এবং তারপরেই যত ঝামেলা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে 4 বারে মোট 40,000 টাকা কাটা গেছে। এই ঘটনাটি আমাকে বুঝতে সাহায্য করেছে যে আমরা কত সহজেই সাইবার জালিয়াতির শিকার হয়ে যাই। এই স্ক্যামাররা ক্রমশ উন্নত হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদেরকে ফাঁদে ফেলছে। আমাদের সরলতাকে কাজে লাগিয়ে তারা আমাদের বিশ্বাস ও সরলতাকে স্বীকার করে, যার ফলে আমাদের সতর্ক থাকা অপরিহার্য হয়ে উঠেছে। সাইবার জালিয়াতির পরিণতি ভয়াবহ হতে পারে।
যদি আমাদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের আদান প্রদান করি তাহলে আমাদের ব্যক্তিগত পরিচয় চুরি, আর্থিক ধ্বংস ও মানসিক যন্ত্রণা হতে পারে। নিজেদের সুরক্ষা করার জন্য আমাদের সক্রিয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তাহলে জেনে নেই নিজেদের রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমত, কোনো অর্থ প্রদান করার আগে অফারের সত্যতা যাচাই করুন। ওয়েবসাইটে বা রেস্তোরাঁর কোনো বৈধ উপস্থিতি আছে কিনা সেটি যাচাই করুন। একটি সাধারণ গুগল অনুসন্ধানও কিছু কিছু ব্যবসার অনেক তথ্য প্রকাশ করতে পারে। এই সমস্ত দিকগুলি ভালো করে যাচাই করতে হবে। দ্বিতীয়ত, লিঙ্কগুলিকে ক্লিক করার সময় সতর্ক থাকতে হবে, বিশেষ করে কোনো অজানা উৎস থেকে যদি কোনো লিঙ্ক আসে। এই লিঙ্কগুলি আপনার ডিভাইসে ম্যালওয়্যার বা ফিশিং সফটওয়্যার ইনস্টল করতে পারে, যা আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্যের সাথে আপোস করতে পারে। তৃতীয়ত, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা কোনো ডিজিটাল ওয়ালেটের মতো সুনিশ্চিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন, যা প্রতারণামূলক লেনদেনের ক্ষেত্রে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। বড় লেনদেনের ক্ষেত্রে ইউপিআই বা নেট ব্যাংকিং এড়িয়ে চলুন, কারণ তারা একই স্তরের সুরক্ষা প্রদান না করতেও পারে। নাম্বার 4, আপনার ডিভাইস ও সফটওয়্যার আপডেট রাখুন। নিয়মিত আপডেটগুলিতে প্রায়শই সুরক্ষা প্যাচ অন্তর্ভুক্ত থাকে, যা পরিচিত দুর্বলতা থেকে রক্ষা করে। আর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। নাম্বার 5, ব্যক্তিগত বা আর্থিক তথ্য জিজ্ঞাসা করে এমন অযাচিত কল, মেসেজ বা ইমেল থেকে দূরে থাকুন। বৈধ সংস্থাগুলি খুব কমই আপনার ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য জানতে চায়। যদি আপনি নিশ্চিত না হন তাহলে আপনার বিশ্বাসযোগ্য ফোন বা ইমেল নাম্বার ব্যবহার করে সরাসরি সংস্থার সঙ্গে যুক্ত হন। এবং ফাইনালি, সাইবার হুমকি ও কেলেঙ্কারি সম্পর্কে অবগত থাকুন। সরকারি ওয়েবসাইট, সাইবার সুরক্ষা ব্লগ বা সংবাদ মাধ্যমের মতো সম্মানিত উৎসগুলিকে অনুসরণ করুন। আপনার অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন, যাতে আমরা সম্মিলিতভাবে অনলাইনে সেফ থাকি। কেউ যদি সাইবার জালিয়াতির শিকার হন তাহলে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব জেলার সাইবার পুলিশ স্টেশনে যোগাযোগ করুন বা অভিযোগ করুন। মনে রাখবেন, যত তাড়াতাড়ি আপনি সাইবার থানার দ্বারস্থ হবেন তত তাড়াতাড়ি আপনার খোয়া যাওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রায় প্রতিটি জেলাতেই সাইবার ক্রাইম থানা হয়ে গেছে। যদি আপনারা না জেনে থাকেন আপনার জেলায় সাইবার ক্রাইম থানা কোথায় আছে, তাহলে আপনারা লোকাল থানার সাহায্য নিতে পারেন। দক্ষিণ দিনাজপুর বাসীদের জন্য আমি জানিয়ে রাখি, বালুরঘাটের নাট্য মন্দিরের পাশে রেণুকা লজের অপোজিটের তেতলা বিল্ডিংয়ে বালুরঘাটের সাইবার ক্রাইম থানা আছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটি জাগরণের বার্তা হিসেবে কাজ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেশের কোনায় কোনায় ছড়িয়ে দিন, যাতে আমরা সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন হতে পারি। আসুন সাইবার নিরাপত্তা ও সুরক্ষার সম্প্রীতি করতে একসাথে কাজ করি। পরিশেষে আমি আপনাদের সকলকে ডিজিটাল বিশ্বে চলাচল করার সময় সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং সাইবার জালিয়াতি সম্পর্কে অবগত থাকুন। আর মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। নমস্কার।